গুড মর্নিং এভরিওয়ান। আপনাদের সকলকে জানাই কনকনে শীতের মিষ্টি সকালের একরাশ শুভেচ্ছা। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করব যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। আর আমিও আপনাদের ভালোবাসার আশীর্বাদে মোটামুটি বেশ ভালোই আছি। আজকে দিনটা ছিল শনিবার সকাল ৮টা। তো এখন থেকে সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা আমি স্টার্ট করছি। আর শনিবার মানেই তো নিরামিষ চলে আমাদের বাড়িতে। তো তার জন্যে সব মাজা ঘষা করে রেখেছিলাম, মানে আগের দিন রাত্রেবেলা মেজে ঘষে রাখি। তো ঠান্ডার জন্য আর কি কড়াই-টড়াইগুলো তো একটু বাইরে না নিয়ে মাজলে হয় না, তো বেসিনে তো ওগুলো পরিষ্কার হয় না। তো কড়াইগুলো দুপুরবেলা আমি বাইরে কলে নিয়ে মেজে নিয়ে রেখেছিলাম। কিন্তু হাঁড়িটা থাকে, হাঁড়িটা আমি রাত্রেবেলা মাজা ঘষা করে রাখি। যাই হোক, সব মাজা ঘষা করা ছিল, রেডি করা ছিল, মোটামুটি রেডি-ফেডি করে। তো আজকে শনিবার আমাদের বাড়িতে চলে। তো তার জন্য যে এনেছিল বেতো শাক, তো ওই বেতো শাকটা খেতে যেমন ভালো লাগে কিন্তু বাছতে গেলে যে কী বিরক্তি লাগে সেটা কি বলবো। মানে পুরো অনেকটা সময় সকালটাই মানে ওর মধ্যে চলে যায়। এই আর কি, এত সময় ধরে বাছতে হয় যেহেতু শাকগুলো একদম কচি আর সাইজেও খুব ছোট। শাকগুলো একদম ঠিকই কচি কিন্তু সময়টা প্রচুর লেগে যায় বাছতে গেলে। তো ওই জন্যে আর শাক খাওয়ার কথা মনেই আসে না। তো যাই হোক, শাক এনেছে আর কি করবো, বাছতে তো হবেই, না বাছলে তো খাওয়াও হবে না, এই আর কি। তো ভাবলাম আজকে একটু শাক সেদ্ধ করা যাক। আলু ভাতে দিয়ে না গরম ভাতে খেতে বেশ দারুণ লাগে, জানেন তো। আর এদিকে আমি চলে আসলাম, সকালবেলা কিছু ধোয়া কাচা করার ছিল, তো ওইগুলো একটু ধুয়ে কেচে মেলে দিচ্ছি। আর যেহেতু রৌদ্র উঠে গেছে, না হলে না আর শুকাতে চায় না, এমনিতে বেশিক্ষণ রৌদ্র থাকে না, আর শীতের রৌদ্র তো বেশি সময় থাকেও না। আর এবার বেশ কয়েকদিন ধরে এমন ঠান্ডা পড়ছে, মানে কি বলবো, প্রচণ্ড ঠান্ডা, মানে সকালে যেন উঠতেই ইচ্ছা করে না। কিন্তু কি করব, স্কুলে তো যাবে দুষ্টু সকালবেলা, তো আমাকে তো উঠতেই হয়, তো আমার তার আগে উঠতে হয়। ওর ওঠানোর আগে আমি উঠে ওর টিফিনগুলো বানিয়ে রেডি করে ফেলি। তো আজকে তো ছুটির দিন, আর আজকে একটু মানে বেড়াতে যাওয়ার ব্যাপার বলতে আজ হচ্ছে যাব আমার মামা শ্বশুর বাড়িতে, মানে ওখানে হচ্ছে কালী পুজো। তো রাত্রেবেলা যাব আর কি, মানে সন্ধ্যার দিকে। তো দুপুরবেলার খাওয়া সকালের খাওয়া তো করতে হবে। আর যেহেতু দুষ্টুর স্কুলও চলছে, তো স্কুলের ড্রেসপত্রগুলো কাচা ধোয়া আছে। আর অনেকগুলো জিনিসও কাচাকুচি করলাম আজকে, তো দেখলে। আর এই যে বেড কভার টভারগুলো শুকিয়ে গেছে, যেহেতু একটু সকাল সকাল কাচা ধোয়া করে দিয়েছিলাম, তো শুকিয়ে গেছে। দেখো চাদর টাদরগুলো তুলে নিয়ে এসেছি, আর এখন আমি করে নিচ্ছি, ভাঁজটাও করে রাখছি। না হলে না বিছানার উপরে সব মানে এলিয়ে থেলিয়ে রাখা ভাল লাগে না দেখতে, খুব খারাপ লাগে। আর এই যে স্কুলের হাফ জ্যাকেটটা না, এটা আর লাগছে না, তো এটা ভাবছি তুলে দেবো, যেহেতু একটা ফুল জ্যাকেট পরে যাচ্ছে স্কুলে এখন। আর এখন তো প্রচণ্ড ঠান্ডা, মানে সোয়েটার তো এনার থাকছে তলায়, তার উপরে সোয়েটার, তার উপরে জ্যাকেট পরে স্কুলে পাঠাচ্ছি। আর যদি মনে হয় ওর গরম লাগছে, তাহলে ওর বাবাকে বলছি যে জ্যাকেটটা খুলে নিয়ে আসতে। তো এইভাবেই আর কি স্কুলে পাঠাই ওকে। আর এখন এই যে বালিশের কভারগুলো আর বেড কভারটা আগে ভাঁজ করে নিয়েছি, আর স্কুলের এটা তুলে দেবো বলে এটাও ভাঁজ করে নিয়েছি। রেখে গুছিয়ে গাছিয়ে তারপরে যাবো ওদের বাড়িতে। না হলে না খুব ইঁদুরের মানে উৎপাত হয়েছে বাড়িতে। কি বলবো, ঘরে যদি বন্ধ থাকে, লাইট না জ্বলে, এত পরিমাণে ইঁদুর জ্বালাতন করে সে আর বলার কথা না। আর দেখো, এই যে চলেও এসেছি ফাইনালি কিন্তু আমরা কালী পুজো বাড়িতে। আর সবার প্রথমে যে খাবারটা দিয়েছিল, ঠাকুরকে না দেখিয়ে আগে খাবারটা দেখানো শুরু করেছি। কি অবস্থা! কি বলবো, আর তো ওটা আগে করা হয়নি, মানে ভিডিওটা পরপর যেটা এসেছে আমি সেভাবেই দেখাচ্ছি। তো আগে দিয়েছিল আমাদের খিচুড়ি, আর তারপরে দিয়েছিল পোলাও, আর সাথে ছিল পোলাওয়ের সাথে ছিল আলুর দম। আর আলুর দমটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল, আর পোলাওটা কিন্তু অসাধারণ টেস্টি হয়েছিল। আর এমনিতেও আমার ফেভারিট পোলাও, আমার ছেলেরও ভীষণ ফেভারিট, তো আমি আর দুষ্টু একসাথে খেতে বসেছিলাম। আর এদিকে দিয়েছিল পায়েস, আর পায়েসের সাথে ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি। তো এটাই ছিল আর কি খাবারের মানে প্রসাদের আইটেমে, কালী পুজোর প্রসাদ। তো এরকম কালী পুজো বাড়ি খেতে না আমি ভীষণ ভালোবাসি, সত্যি কথা বলতে কি, মানে বিয়েবাড়ির থেকেও আমার কালী পুজো বাড়ি খেতে ভীষণ ভালো লাগে, মানে খাওয়ার না আর কি, প্রসাদটা। আর ওই যে খিচুড়ি প্রসাদটা না এত ভালো লাগে না, কি বলবো আর কি। তো কামাইমাদের না খিচুড়ি প্রসাদটা আর কি ভোগে দিতে নেই, তো ওই জন্য প্রসাদ হিসাবে উপরে দিয়েছিল, আর খাওয়ার ব্যবস্থাটা কিন্তু উপরেই করেছিল। আর এটা তো নিচে সবাই লোকজন এসে বসে আছে ঠান্ডার সময়। তো এই যে এবার আমি চলে আসলাম সবার শেষে দেখো মায়ের কাছে, যেটা আমার আগেই দেখানো উচিত ছিল, তো ওটা আর হয়ে ওঠেনি, মানে ভিডিওটা করা হয়নি, তো পরপর লাস্টেই করেছি। তো সেজন্য লাস্টেই চলে আসলাম। আর দেখো আমার পাশে কিন্তু আমার ছেলে দেখছে ঠাকুরকে মনোযোগ দিয়ে, তো ও যেখানেই যায় যে ঠাকুরকে পায় সেই ঠাকুরকে খুব মনোযোগ সহকারে দেখে, মানে খুঁটিয়ে প্রত্যেকটা জিনিস কোথায় কী আছে সমস্তটা দেখে আসে। তার কারণ হচ্ছে ও বাড়িতে এসে একটা ঠাকুর বানাবে, হোক সেটা মাটি দিয়ে কিংবা ক্লে দিয়ে। তো বেশিরভাগ টাইমেও ক্লে দিয়ে বানাই। আর মানে দুর্গা বানানোর খুব একটা নেশা আছে, তো দুর্গা ঠাকুরটা বানাতে বেশি পছন্দ করে। যাই হোক, ক্লেটা নিয়ে আসা হয় কিনে ওর জন্য মাঝে মাঝে, তো ক্লে শেষ হয়ে গেলে তখন ও মাটি দিয়ে বানায়। আর এদিকে কফির স্টল টল সব বসেছিল, সব লোকজন ফাঁকা হয়ে গেছে, খেয়ে দিয়ে চলে গেছে। আর এটা কিন্তু অনেক রাত্রে, প্রায় 12টার দিকে। দেখো তুলসী মন্দিরটা কী সুন্দর করে সাজিয়েছে, আর এদিকে বসেছিল কীর্তন, মানে কীর্তনের দল।
তো কীর্তন টীর্তন সব শেষ হয়ে গেছে, সবাই চলে গেছে, এখন শুধু পুজোর জন্য ওয়েট করছে। আর এই যে কফিওয়ালা কিন্তু কফি টফি মেশিন তুলে নিয়ে মানে বেরিয়ে পড়ছে, সব ফাঁকা হয়ে গেছে। আর সব শেষে দেখো আমার ছেলেও একটু ঢাক বাজানোটা শিখে নিচ্ছিল, মানে ঢাক তো বাজাতে পারে না। তো আমার একটা দেওর আছে বিল্টু, তো ও হচ্ছে মানে খোল স্পেশালিস্ট, ভালো খোল বাজাতে পারে। তো যাই হোক আজকে তো আর সম্ভব না ওর কাছ থেকে শেখা, আর ওরও সময়টাও নেই। আর এদিকে পুজোয় বসে গেছে ঠাকুরমশাই, তো ওরাও বসে গেছে, ওদের একটা মানসা ছিল, তো মানসার পুজো, এটা মানসিক পুজো যেটা বলে, তো সেটাই এখন দেওয়া হচ্ছে। আর যেদিকে চেয়ারে বসে আছে আমার ছেলে আর শুক্লার ছেলে, তো ওখানে একজন আছে আমার বরের ফ্রেন্ড, তো এই যে তার বউ মানে ওয়াইফ, তো আমরাও একসাথে আর কি বিয়ের পর থেকে ঘুরতে গেছিলাম, মানে ঘোরাফেরা করতাম। এখন আর রিসেন্ট হয়ে ওঠে না সময় করে সবার, ওরাও মানে চাকরির সূত্রে দাদাও বাড়িতে থাকে না, মানে থাকে, শুক্লা বাড়িতে থাকে, কিন্তু আমাদের সাথে আর যাওয়া খুব একটা হয় না ওদের সাথে, সবাই মানে দূরে থাকলে যা হয় এই আর কি। আর এই যে পরের দিন দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে আমরা বাড়ি ফিরবো, আর বিকালবেলা দেখো সবে রাস্তায় এসে দাঁড়িয়েছি, আর এই যে রাস্তাটা না কেমন জল দিচ্ছে আর কি, কি গাড়িতে করে, আর এই যে সারা রাস্তা এরমভাবে জল দিচ্ছে। আর এটা কিন্তু একটা প্রাইমারি স্কুল ওদের বাড়ির সামনে আছে। বাজার করে এনেছে, এই যে এনেছে কয়েকটা কিউই, তো কিউই আমাদের একার জন্য না, আরও একজনকে মানে একজন আনতে দিয়েছিল, তার জন্য, তার স্ত্রী আর কি অসুস্থ আর কি, তাকে কিউই খাওয়াতে হবে, তো তার জন্য আর কি কিনে এনেছে, আর আমাদের জন্য কিছু রেখে যাবে বললো। আর দুষ্টোর জন্য এনেছে এই যে কয়েকটা কমলা লেবু, আর এখানে আমাদের জন্য এনেছে একটা বিস্কিট, এখানে এই যে টাটা কফি, মানে টাটা গোল্ডের কফি এনেছে আর কি। আর এই যে স্কুলের জন্য নিয়ে এসেছে 4টে কেক, আর ওর জন্য স্পেশালি এনেছে জয়নগরের মোয়াগুলো, এই যে এখনও ভাঙা হয়নি, তো খেতে চেয়েছিল অনেক দিন ধরে, বলছিল জয়নগরের মোয়া আনবে, তো ওইটাই কালকে পেয়েছিল ভালো, তো ওইটাই নিয়ে এসেছে আর কি। হ্যালো গাইস, তো দেখো আমার বাবা মোমো এনেছে, তাই আমি সব মোমোগুলোকে কেটে দিলাম, এখন খাওয়ার পালা। আর এটা হচ্ছে পরের দিন সন্ধ্যাবেলা, তো দুষ্টু মোমো খেতে ভীষণ পছন্দ করে, তো অনেক দিন ধরে চাইছিল মোমো খাবে, তোর বাবা ওর জন্য মোমো এনেছে, আর ও কত মানে খুশি হয়ে যে খাচ্ছে কি বলবো। আমি খাচ্ছি সুবের সাথে গেলে কেমন টেস্টি? ভালো, হেভি টেস্ট। হ্যাঁ। আর এই যে দুটো ইনার এনেছে, তো একটা হচ্ছে আমার জন্য একটা, আর ছেলের জন্য একটা এনেছে, মানে ইনারের প্যান্ট আর কি। এই যে এটা হচ্ছে দুটোর জন্য, আর বন্ধুরা আমার আজকের ভিডিও এতটুকুই, তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা। আর এটা হচ্ছে আমার জন্য।